হ্যালো নিশা লাভার, আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব কষ্ট করে আমরা গৌরীকুণ্ড থেকে ভোর 4:30-র সময় উঠে যাত্রা শুরু করেছিলাম এবং বাবা কেদারনাথের কাছে সকাল 10:30টার মধ্যে পৌঁছেছিলাম। যাত্রার প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আমি বিশ্লেষণ করেছি ভিডিওর মধ্যে। আপনাদের সবাইকেই বলবো, অনেকে অনেক ভিডিও দেখেন কিন্তু অনেক ভিডিওতে হয়তো এই কষ্টের কথা তুলে ধরা থাকে না, তো আমি তুলে ধরেছি। যাই হোক, এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা বাবা কেদারনাথে পৌঁছানোর পর শুরু হলো গিয়ে স্নোফল। আমরা বাবা কেদারনাথে পৌঁছেছি, দেখতে পাচ্ছেন পরিষ্কার ওয়েদার। কয়েক মুহূর্তের মধ্যে কোথা থেকে মেঘ চলে এলো এবং তারপর শুরু হলে প্রচণ্ড স্নোফল। সেই স্নোফলের মধ্যে আমরা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বাবা কেদারনাথের পুজো দিলাম, বাবা কেদারনাথ দর্শন করলাম। আপনারাও সঙ্গে থাকুন, আপনাদেরও বাবা কেদারনাথ দর্শন করাবো। তো যাই হোক, চলুন এখন বাবা কেদারনাথের দর্শন করা যাক, সঙ্গে থাকুন। খুব দ্রুত আবহাওয়া খারাপ হতে শুরু হয়ে গেছে, চারিদিকে মেঘ ঢেকে গেছে এবং মেঘের স্বর্গরাজ্য হয়ে গেছে। আর শুরু হয়ে গেছে তেমনি স্নোফল আর তেমনি ঠান্ডা। যেমন স্নোফল হচ্ছে তেমনি ঠান্ডা। চলুন এবার পুজো দিই। जैकेट वाला कोई नहीं चल रहा है बाबा रे। भैया लाइन मत छोड़ा, लाइन मत छोड़ा। उसका परिवार है ना, 4 आदमी, किसको बताओ? बुढ़ा वाला एक तो लिए थे, वो बुढ़ा, उसका परिवार 4 है। वो तो একজন কি জায়গা দিলে করবেই, হ্যাঁ একজন জায়গা দিলে করবেই। হ্যাঁ ওই তো ওখানে কি রাখছে, সামনে ওই গেটের বাইরে রাখছে, ওখানে পুলিশ আছে। দেখলেন তো কি অবস্থা, কি জোরে মানে স্নোফল হচ্ছে ধারণার বাইরে। তো যাই হোক, এখন স্নোফলের গতিবেগটা একটু কম আছে, মেঘটাও একটু কেটেছে, বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এর আগে তো যা অবস্থা, লাইনে দাঁড়িয়ে সামনে থেকে আমরা বাবা কেদারের মন্দিরটা ঠিকঠাক বুঝতেও পারছিলাম না। কোনো সময় মেঘ আসছে যখন পুরো একদম আবছা অস্পষ্ট হয়ে যাচ্ছে, মেঘটা যখন বেরিয়ে যাচ্ছে তখনই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো যাই হোক, মেঘটা এখন অনেক কেটেছে, স্নোফলটা কম আছে। প্রথমে যখন স্নোফল এলো সে আর বলার মতো নয়। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, আপনাদের বলে বোঝাতে হবে না, হাত পা কেটে যাচ্ছে এরকম এত ঠান্ডা। তো অনেকে কি করেছে, এই লাইনে জুতো পরে দাঁড়িয়েছে। আপনারাও এই যে লাইনটা দেখছেন, এই লাইনে জুতো পরে দাঁড়াতে পারবেন, কিন্তু আমি দাঁড়িয়েছি খালি পায়ে। আমি জুতো পরে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি খালি পায়ে। দেখুন কি অবস্থা। জুতো সামনে রাখার জায়গা আছে, মন্দিরে ঢোকার আগে একটা জায়গা আছে যেখানে জুতো রাখা যায়। এখানে জুতো চুরির কোনো সম্ভাবনা নেই। যারা ভাববেন জুতো চুরির কথা, জুতো চুরির কোনো সম্ভাবনা নেই, আরামসে জুতো রাখা যায়। সামনে পুলিশ আছে, আপনারা যদি বলেন পুলিশকে যে আমি স্যার জুতোটা কোথায় রাখবো, ওনারা আপনাকে জায়গা দেখিয়ে দেবে, জুতো রাখবেন। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা। বাবার কঠিন পরীক্ষা, প্রথম থেকে আমি কঠিন পরীক্ষা দিয়ে আসছি, এবারও আমি কঠিন পরীক্ষা দিচ্ছি। এত কঠিন পরীক্ষা দিয়ে বাবার কাছে যাব, বাবাকে দর্শন করব। আমি চেষ্টা করব যে আপনারা যাতে এই কঠিন পরীক্ষার সম্মুখীন না হন। এই পরীক্ষার যে কত কষ্টের, সেটা হয়তো আপনারা সেই সময় ওখানে উপস্থিত থাকলে বুঝতে পারবেন। স্নোফল হওয়ার সময় যে কী পরিমাণ ঠান্ডা হয়, তার মধ্যে এটা হচ্ছে পাহাড়ের যে মার্বেল কাটা হয়, মানে এটা এক প্রকার মার্বেল, পাহাড়ের
শক্ত মার্বেলগুলো কেটে এখানে বসানো হয়েছে। এগুলো হিউজ পরিমাণ ঠান্ডা হয়, এত পরিমাণ ঠান্ডা যে আপনাদের বলে বোঝানোর মতো নয়। তার মধ্যে পায়ে কোনো গার্ড নেই, মানে জুতো নেই, হাতেও কোনো গ্লাভস নেই, কিছু নেই। তো যাই হোক, এই কঠিন ভয়ঙ্কর ঠান্ডা, মানে সে পা রাখা যাচ্ছে না, একবার ডান পা তুলছি একবার বাঁ পা তুলছি। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে আমরা যাব বাবা কেদারনাথের পুজো দিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তবে একটা জিনিস আপনাদের এখন বলবো না, পরে বলবো। যাই হোক, সঙ্গে থাকুন। স্নোফলের মাত্রা কিন্তু বেড়ে চলেছে, মানে কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো অনেকেই ভাবে যে পাহাড়ে গিয়ে স্নোফল, আমিও ভেবেছিলাম যে বাবা কেদারনাথের কাছে গিয়ে স্নোফল পাবো, কিন্তু পেয়েছি। বাবা স্নোফল দিয়েছেন। তার আগে নীল পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, মাউন্ট নীলকণ্ঠ পর্বতকে, মানে শিবের পেছন দিকে তো নীলকণ্ঠ পর্বত আছে, তো নীলকণ্ঠ পর্বতকে আমরা একদম দুধের মতো ধবধবে সাদা, এবং আকাশকে তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন নীল অবস্থা দেখি। যাই হোক, প্রচণ্ড ঠান্ডায় দাঁড়িয়ে আছি। আর এখানে প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা পুজোর জিনিস সামগ্রী কিনতে পারবেন। আপনারা চাইলে নিচে থেকেও নিয়ে আসতে পারবেন, গৌরীকুণ্ড থেকে জল তুলতে পারবেন। এখানে জল তোলার ব্যবস্থা আছে। বাবা কেদারনাথের মন্দিরের তলা দিয়ে অনেকে বলছে নাকি গঙ্গা বয়ে চলেছে, জানি না আদৌ সেটা কি। তো যাই হোক, ওটা আমরা পরে আসবো। আগে আমরা পুজোটা দিয়ে নিই, তারপরে আমরা সব ধীরে ধীরে পার্ট বাই পার্ট আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো। যাই হোক, সামনে চলে এসেছি। প্রচণ্ড ঠেলাঠেলিও হচ্ছে, ফোন রাখা যাচ্ছে না, কোনো মতে থেকে থেকে ভিডিও করছি। আর ঠান্ডাতেও ফোন ধরে রাখা যাচ্ছে না, হাত পুরো স্টিফ হয়ে যাচ্ছে। তো যতটা পারছি ততটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের সবাইকে একটা কথা বলে দিই। এই যে কেদারনাথ জ্যোতির্লিঙ্গে যে ভিডিওটা আপনারা দেখছেন, সেটা আমার ফোনে তোলা নয়, এটা ওখানকারই এক স্থানীয় পুরোহিতের থেকে নেওয়া। কেদারনাথে এরকম অনেক পুরোহিত আছে যারা নিজেদের ঘর হোমস্টে হিসেবে ভাড়া দেয়। তো সেরকমই এক পুরোহিতের কাছ থেকে আমরা এই ভিডিওটা টোটাল কালেকশান করেছি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। এরপর দেখা হচ্ছে আগামী ভিডিওয়। টাটা, সবাইকে ধন্যবাদ পুরো দেখার জন্য।